কি রে সাদা কুকুর, ওদিকে খবর কি? খবর তো আপনি নিজের মুখে শুনলেন ছোট ওস্তাদ। নারকেল বেগম জোর কদমে ভোটের প্রচার করছে। পাড়া সব লোক একতা হয়ে আছে নারকেল বেগমকে এবার ভোটে জিতাবে বলে। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে নারকেল বেগমকে রাস্তা থেকে হাঁটানোর জন্য। আমার মনে হয় না রাস্তা থেকে হাঁটাতে পারবেন। আর পেছনের ওটাকে? ও আমাদের নতুন লোক, ওর নাম হচ্ছে জলিল। তা ভালো, বলছে আমাদের আরো কিন্তু লোক লাগবে। ছোট ওস্তাদ, লোক পাওয়া এখন মুশকিল হয়ে যাচ্ছে, সব পাইপলাইনে কাজ যাচ্ছে তো, তাই লোকজন কেউ কাজ করতে চাইছেন আমাদের সাথে। পাইপলাইনের কাজে কত মজুরি? তার থেকে ডবল মজুরি দেবো বল। বলছি নারকেল বেগমের বাড়ি গিয়ে নারকেল বেগমকে হুমকি দিলে হয় না? আমার মনে হয় না কাজ হবে, তবে চেষ্টা করে দেখতে পারেন একবার। তা চো আজকে বিকালে যাবো নারকেল বেগমের বাড়িতে গিয়ে ওকে বন্দুকের ভয় দেখিয়ে আসবো। ও এমএলএ বিখ্যাত থেকে ভয় পায়নি, তো আপনাকে ভয় পাবে মনে হয়? আরে বন্দুক দেখলে সবাই ভয় পাবে। ঠিক আছে, তাই হবে আপনি যখন চাইছেন। ঠিক আছে, তোরা এখন যা, বিকালবেলা ঠিক টাইমে চলে আসবি। ভয় তো নারকেল বেগমকে পেতেই হবে, নাহলে যে আমার এমএলএ হওয়া হবে না। নারকেল বেগমকে রাস্তা থেকে হাঁটাতে গেলে গ্রামের মানুষজনকে আমার দিকে টানতে হবে, কিন্তু গ্রামের মানুষজনকে আমি আমার দিকে টানবোটা কি করি? না, এভাবে বসে থাকলে হবে না, যাই হোক নারকেল বেগমকে রাস্তা থেকে হাঁটাতেই হবে। চাচা শুনছি নাকি দাঁত দিয়ে এমএলএ হবে? হ্যাঁ রে, আমি তো তাই শুনছি। দাঁত দিয়ে যদি এমএলএ হয় পুরো পাড়ায় আমরা রাজ করবো। শুনেছি এমএলএ নাকি বহুত টাকা হয়। টাকা হবে না, লোকে ঘর বাড়ি পয়সা মেরে মেরে তো বড় হয়। আমার মা এরকম হয় রে। এটা আবার কে বা? কাকে বলছিস? আরে তো পেছনে দেখ। তাই তো রে, কে রে তুই? আমি আজ থেকে বাড়িতে থাকবো। পাল্লা পেছনে এই বাড়িতে থাকবে। এই ভাই আমাদের বাড়িতে কারো জায়গা হবে না। আমি শোনা তো দাদি থাকতে বলেছে বাড়িতে। কেন শোনা, তোর বাড়ি ঘর নেই? আমার বাড়ি ঘর সবই আছে, আমার আব্বা মা আমি এইখানে চলে এসেছি। এই দাদিও খাইতে কাঁদে না, যাকে তাকে মাইতে ঢুকিয়ে দেয়। তাই আছিস যখন, তাহলে সে সেখানে একটু গল্প করে। তা তোর নাম কি রে? আমার নাম জর্দার কুটো। কিসের কুটো? আরে জর্দার কুটো কো, জর্দার কুটো। আরে কুটকড়া, এর কাছ থেকে দূরে থাকবি, নাহলে জর্দার খেতে নেশা হয়ে যাবে। সেটা তো দেখছি না। পরে কাল কুকুর, তোরা সবাই রেডি তো? হ্যাঁ ছোট ওস্তাদ, আমরা রেডি। একটা বন্দুক ফন্দুক নিয়ে নিস। একটা পিস্তল নিয়েছি, হবে না ওতে? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে ছেলেকে ভয় দেখানোর জন্য একটা পিস্তলই গাদা। তাহলে আসেন ছোট ওস্তাদ। তোর জন্মদিন আছে? তোমরা চলে এসেছো? হ্যাঁ আমরা তো চলে এসেছি, কিন্তু কই বাড়িতে লোকজন নেই তো। এই কালো, ওদিকের খবর কি? ওদিকের খবর আমি ঠিক এখন বলতে পারছি না, ফুটুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। আর বলছি ফালতু বউ আজ থেকে তোমার বাড়িতে থাকবে। এখানে থাকবে মানে ব্যাপারটা সে বললাম না কালো ভাই। আরে বুঝতে পারবি, সময় হলে ঠিক বুঝতে পারবি। আর তোর তো খাওয়া পড়ার অসুবিধা হবে না, তো থাকতে অসুবিধা কি? আমরা তো নেমন্তন্ন খেয়েই বিকালবেলা বাড়ি চলে যাবো। কিসের নেমন্তন্ন গো? কেন, ফুটু ভাই ছেলের জন্মদিন না? ফুটু ছেলের জন্মদিন তো অনেকদিন আগে হয়ে গিয়েছে। কালো ভাই সত্যি করে বলো তো, আমার কিসের জন্য নিয়ে এসেছে এখানে? ফুটু আসুক, তারপর সব বলছি তোকে। কি গো নারকেল বেগম, এরা কারা? আরে এরা ফুটুর বন্ধু। এই মালটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ কাকা, আমি আর আমার পাতানো আব্বা এসে তোমার বাড়িতে ছিলাম না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আবার এসেছো কেন? আরে ওরা ভোটের ইলেকশনের জন্য এসেছে, প্রচার করতে হবে না ভোটে। ও আচ্ছা। কি বললেন, কিসের প্রচার করতে হবে? ও কিছু না, যাও তোমরা ভেতরে গিয়ে বসে যাও। এর মধ্যে কোনো বড়সড় ঘোটালা আছে মনে হচ্ছে। ফুটু ভাই আসো, তারপর ব্যাপারটা ভালো করে বুঝতে হবে তো। এখন কানা এই ছোড়াকে বেশি ঠান্ডা দিন হবে না। কেন ভাই, ঠান্ডা করবে কি হয়েছে? না, এই ধান্দা ফান্ডা ভালো লাগে না, মুখ চোখ দেখে মনে ছেলা চোর। তুমি চোর বেছে না, তোর বাবা চোর। মুখ সামনে কথা বল, মেয়ে তো গান খেয়ে নেবো। আমাকে চোর বলবি কেন বেছে না? তুই চোরের মতো দেখছি, তাদেরকে চোর বলছি ভাই। এই ছোড়া, তুই ঝামেলা করছিস না? আমি ঝামেলা করি না আব্বা, এই ছোড়া ঝামেলা করছে। এটা তোরা যদি ঝামেলা করিস মেয়েকে তোদের ছাল ছাড়িয়ে ফেলবো কিন্তু আমি। কিন্তু মামা, এই ছোড়া আমাকে চোর বলছে। তোর মামাকে বা ছোড়া? কেন, তুমি আমার মামা? মামাকে লাইতে এসে কাজটা। আর এই ছোড়া, তোরা ঝামেলা করবি নি। তোরা ঝামেলা করছে? তুমি আবার কে গো? আমি কে একটু পরে জানতে পারবি। কি রে, শুনছি নাকি তোর বউ ভোট দাঁড়িয়েছে? হ্যাঁ দাঁড়িয়েছে, কি হয়েছে? তাকে তো দেখতে পাচ্ছি না। কেন, তাকে দেখে কি হবে? একটু ডাক, দেখতে ইচ্ছে করছে। এই দেখ এসেছে, এসে তো খোঁজ করছে। আরে কি বলছো নারকেল বেগম, আমাকে চিনতে পারলে না? আর আমি যে তোমার প্রতিদ্বন্দ্বী গো। আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে, চুপচাপ আমার রাস্তা থেকে সরে যাও। ও সরবাবু কতটা পারলে তুই সরে যা। আরে শালা, কি ব্যাপার হলো? বাড়িতে লোকজন কিসের? শোন নারকেল বেগম, ভালো বলছি, রাস্তা থেকে সরে যা, আমাকে অস্ত্র তুলে নিতে বাধ্য করিস না। তুই অস্ত্র তুলে আমার পাল্টা ছেড়ে দিবি? আরে তোমরা কারা গো? কালো কুকুর, এই মালটা আবার কে? ছোট ওস্তাদ, এই মালটাই তো ফুটো। এই 1.5 ফুট হাইটের মালটাকে তোরা এত ভয় পেতিস? অনেকক্ষণ ধরে তো ডায়লগ শুনছি, কিছু বলছিস বলে নাকি? তুই আবার কি বলবি? বেশি কথা বলে গুলি মেরে খুলে উড়িয়ে দেবো এখনই। ওরে শালা, আমাকে বন্দুকের ভয় দেখাচ্ছি রে। ও তোমরা এখানে ঝামেলা করতে পারো? বাড়ি তো আমরা যাবোই, তার আগে যেটা বলতেছি সেইটাকে শোন। চুপচাপ আমার রাস্তা থেকে সরে যা, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কেন ভাই, রাস্তা থেকে না সরলে কি পাল্টা ছিড়ে তোরা? দেখবি কি ছিড়ে নেবো, দেখবি। জলিল, পিস্তলটা বার করতো।
ওস্তাদ দোকানে কি ঠুকে? না, এবারের মতো ছেড়ে দে। কি রে, তুই আমাকে বন্ধুর ভয় দেখাচ্ছিস? কুটকলাই ঘর থেকে একটা মাল লেগে তো কোন মালটা আনবো বাবা? যা গিয়ে জাপানি মিসাইলটা লেগে যা। ঠিক আছে, আবার যাচ্ছি। কি রে, তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস নাকি? ভয় দেখাবো কেন ভাই, সত্যি করে মারবো দেখ। এখনো সময় আছে, পালিয়ে যা বলছি। হ্যাঁ বা, আমি সাড়ে কথা কিছু খুঁজে পাইনি, তাই পিট করে নিয়েছি। এদের জন্য এই বোমটা যথেষ্ট। আরে জলিল ভাই, শিগগির পালিয়ে চলো, মেরে দিলে এখন মরে যাবো। কি হলো, কি পালিয়ে গেছি কেন? না না আব্বা, বোমটা ছেড়ে আসবো। হ্যাঁ, যা, যেখানে গেলে সেখানে দেখি যা। শালা আমাদের বন্ধুকে ভয় দেখা দিয়েছিল। শাশুড়ি মা, আপনি একদম ভয় পাবেন না, আমরা আছি। আমার কথা করে মনে হতে দে, তারপরে তোর দিকে চলবো। ছেলেটা কোথায় গেল? কোথা বাইরে বাইরে মানে খেলা করছে। সকাল থেকে তো কিছু খাইনি, খাবে বলে না খাওয়া। বলতে শোনাবো, বিকালবেলা আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ কেন রে, বিকালবেলা বাড়ি কি করবি? ফুটু ভাই, তুমি এসেছো? কয় ফুটু ভাই, বললে তোমার ছেলের জন্মদিন, তো বাড়ি ঘরটা সাজানো নেই, কিছুই নেই, লোকজন নেই। শোন ফালতু সব জন্মদিন কিছুই নেই, বুঝলি তো? তাহলে আমাকে ডেকে নিয়ে যা। তোকে ডেকে নিয়ে আসার একটা কারণ আছে, বুঝলি? কি কারণ আছে ফুটু ভাই? তুই তো জানিস এমএলএ বিকাশ দত্ত নেই। হ্যাঁ সেটা দেখলাম, তুমি তো মারলা। তাই গ্রামে আবার একটা এমএলএ দরকার বল। হ্যাঁ সেটা দরকারি, গ্রাম চালাতে গেলে একটা এমএলএ তো দরকারি, কিন্তু আমি কি করবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার শাশুড়ি নারকেল বেগম বলি তো ভোটে দাঁড়িয়েছে, তাই কাল থেকে আমরা ভোটের প্রচারে নামবো বলি তো, আমাদের অনেক লোকজন দরকার, তার জন্য তোকে ডেকে আনা। আমি এসব পার্টি ফাটি দিলে নেই ফুটু ভাই, আমি বাচ্চা দেবো। আমি আর আমার বউ, আমার ছেলে সুখে শান্তিতে থাকবো। আরে খাপা, আমার শাশুড়ি যদি ভোটে জিততে পারে, তোদের জন্য একটা পাকা বাড়ি করে দেবো। আমার সব বাড়ি ঘর দরকার নেই, আমার মাটির বাড়ি ভালো আছে। আরে খাপা, মাটির বাড়ি ভালো আছে বললে হবে? যখন ঝড় জল আসবে তখন কোথায় থাকবে? বাড়ি ঘর তৈরি চলে যাবে। তা যা বলেছো তা যাবে, তাহলে আমি এখন কি করবো? আরে তুই আর তোর বউ এখানে থাকবি, থাকা খাওয়া তবা হবে না। না আমার শাশুড়ি যদি এমএলএ হয়ে যায়, তোকে একটা পার্মানেন্ট কাজ দিয়ে দেবো। নিচ্ছি করে না রে, সত্যি সত্যি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে কাল থেকে ভোটের প্রচারে নামবো বুঝলি তো? আচ্ছা ফুটু ভাই, ঠিক আছে, তোরা এখন ঘুমিয়ে পর, আমি আসছি। হ্যাঁ আচ্ছা বেশ, তাই হবে। এক যন্ত্রণা থেকে বেরিয়েছি, আবার এক যন্ত্রণায় পড়লাম। দেখো গিন্নি, আমি গরিব হলেও কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমি চাই না আমার মেয়ে ওখানে বিবাহ মতো পড়ে থাকুক। তোমার যখন অতই চিন্তা, তাহলে তো একটা ভালো দেখে ছেলে দেখে বিয়ে দিতে পারো। তুমি কি বলতে চাইছো গিন্নি? আমি কি ওর জন্য এটা চিন্তা করছি না? তোমাকে যতটুকু বলা আছে তুমি ততটুকুই করবে, আমার মুখে একদম কথা বলবে না। আমার ওই মেয়েটা যদি এখন দুর্ঘটনা কোনো ঘটিয়ে ফেলে, তাহলে আমি সমাজে কি করে মুখ দেখাবো বলতে পারো? দুর্ঘটনা ঘটে দেবে, ওই জন্য তো বলছি একটা ছেলে দেখে ও একটা বিয়ে দিয়ে দাও। ছেলে দেখছি আমি, ভালো ছেলে পেলে ওর আবার বিয়ে দেবো আমি। আয় তুই আয়, কোথায় গেছিলি তুই? তুই কি হলো রে, মুখ বন্ধ করিস কেন? কোথায় গেলি তুই? বলতে পারছিস না? তোর বাবা এখানে চিল্লাচ্ছে। মা, তোমরা কি আমাকে নিজেদের উপর বোঝ মনে করো নাকি? তুই ওরকম করে কেন বলছিস? তুই তো আমারই মেয়ে, বল তুই তো তোমার চিন্তা হবে। তোমার যখন অতই চিন্তা আমাকে নিয়ে, তাহলে আমাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিতে পারো। না রে মা, না, আমরা এরকম ভাবে তোকে বলতে চাইনি। যতই হোক তুই তো আমার একমাত্র মেয়ে। আর যদি তোর একটা কিছু হয়ে যায়, তাহলে আমি কি করে লোকের সামনে দাঁড়াবো বলতে পারিস তুই? বাবা, আমি তোমার মেয়ে, আমি কখনোই চাইবো না তোমার মাথা নিচু হোক সমাজের সামনে। এইটুকু বিশ্বাস তো তুমি আমায় করতেই পারো। বেশ রে মা, আমি তোর কথা শুনলাম। আমি এই এক সপ্তাহের মধ্যেই তোর জন্য একটা নতুন ছেলে দেখছি, তোর বিয়ের ব্যবস্থা করব। তুই এমন কিছু করিস না মা, যাতে আমি মাথা ঠুকে মরে যাই। বাবা, তোমরা এইসব কথা কেন বলছো? আমার স্বামী এমএলএ এখনো বেঁচে আছে, ও যখন খুশি তখন চলে আসতে পারে। বাবা শোন, তোকে আমি আর ওখানে পাঠাবো না ওই শয়তান লোকটার কাছে। আমিও যেতে চাই না মা ওই লোকটার কাছে। এখন আমি যাচ্ছি, আমার ভালো লাগছে না। তুমি কি তোমার মেয়ের কথাবার্তা শুনে কিছু বুঝলে? ওর কথাবার্তা শুনে তো মনে হলো ওর মনের ভিতর অনেক কষ্ট লুকিয়ে আছে। বুঝতেই যখন পেরেছো, আর দেরি করো না গো। তুমি তাড়াতাড়ি একটা ছেলে দেখো ভালো দেখে। ঠিক ঠিক বলেছো গিন্নি। তাহলে আর দেরি করো না, যাও। ঠিক আছে, তুমি ঘরে ওর খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি আছি তো বাড়ি তোকে দেখার জন্য। আমার সব এমএলএ বিকাশ দত্ত কিন্তু আবার ফিরে এসেছে। ও যদি জানতে পারে যে তোমার আমার মতো আবার লটরপটর শুরু হয়েছে, তাহলে কি হবে বলো তো? চির দুঙ্গা ফাড় দুঙ্গা, এই মনে শুধু তুমিই আছো, আর কেউ থাকবে না। এটা এমএলএ কিন্তু ছেলে কথা বলবে না। কেন বে, ওর কি মরার ভয় নেই নাকি? একবার মেরেছি আবার মারবো। তো এমএলএ চাইলে তো আরো অনেক বিয়ে করতে পারে, আমি বৌদিকে বিয়ে করলে কি হবে? তা হলেও ওই এমএলএ বিকাশ দত্ত বুঝলি তো, পাকান বেগমকে ছাড়বে, ওর পাকানে চুমু খায়। ওই এমএলএ কথা বাদ দে তো, ওর ঢ্যামনা এখন হসপিটালে পড়ে আছে। তুই যা ভালো বুঝি তাই কর। কালুবাবু, তুই শুধু আমার পাশে যেরকম আছিস সেরকম থাকিস তাহলেই হবে, আমি আর কিছু দরকার নেই। আমি তো থাকবোই, আমি কি ছেড়ে চোখে যেতে পারি? তাহলে অত টেনশন কিসে? চিন্তা করিস না বৌদি, তুমি কোনো টেনশন করো না। তোমাকে একবার নিয়ে পালিয়েছিলাম, আবার নিয়ে পালাবো। আর নিয়ে যখন পালাবো, গিয়ে তো খাটের উপর তোমার পালিশ করবোই। সেটা তো করবি, সেটা সামনে বলার কি দরকার রে? কালুবাবু, তুই আমার সঙ্গে থাকতে পারিস, কিন্তু তুই আমার এখনো চিনিস নি রে। এই যা বৌদি না, একে সব আগে থেকে বলে দেওয়া ভালো।
ঠিক আছে বল, যা বলা তুই বল। হ্যাঁ তো বৌদি, যেটা বলছিলাম আমি, তোমাকে নিয়ে পালাবো, ঘর সংসার করবো, আমাদের একটা ছেলে হবে, আর সেই ছেলে আমাকে আব্বা বলবে। আমাদের একবার পোলা হয়ে গেলে ওই এমএলএ বিকাশ দত্ত তখন তোমার কিচ্ছু করতে পারবে না। আর যদি এমএলএ বিকাশ দত্ত তার আগে জানতে পেরে যায়? যদি জানতে পেরে যায় তাহলে এখন ওর বুকে গুলি মেরেছি, পরে এবার পুমাতে গুলি মেরে দেবো, ও সারা পুমা ধরে জ্বলতে জ্বলতে মরে যাবে। বাবারে, এত কঠিন শাস্তি দিবি? ওই হারামজাদা এমএলএ আমার সাথে কি না করেছে, তা আমি ওর সাথে এইটুকু কাজ করতে পারবো না? তুই তো বহুত ধ্যান আছিস রে। চুপ বে, ঢ্যামনা শালা। হ্যাঁ তো যেটা বলছিলাম বৌদি, তুমি একদম টেনশন করবে না। হ্যাঁ চিন্তা তো হচ্ছে, ওই এমএলএ বিকাশ দত্ত এলে আমাকে আবার ছাড়বে না গো। তুমি সত্যি বলছো এমএলএ বিকাশ দত্ত বেঁচে আছে এখনো? ফুটো সত্যি বলছে রে, আমিও শুনেছি ও এখন হসপিটালে আছে। তুই এতক্ষণ আমাকে বলিসনি কেন তাহলে? বলবে করে আর বলা হয়নি। ঢ্যামনা শালা, তা বলবি কেন? বৌদি তুমি চিন্তা করো না, আমি আজ থেকেই প্ল্যান করছি কিভাবে তোমাকে নিয়ে পালাবো। সত্যি বলছো না ফুটো? তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি আর বলবো না, সত্যিকারে বলছি, আমি তোমাকে নিয়েই পালাবো। বেশ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আমি এখন আসি, কালকে আসবো কেমন? তুমি কালকে এসে আমার একটু করো তো। আমি এখন বাড়ি যাচ্ছি, কাল এলে দেখা যাবে। কালকে তাহলে কখন আসবে? এই সন্ধ্যাবেলা 6টা 6:30 নাগাদ। ঠিক আছে আমার পাকান বেগম, যাও। বুঝলি কালো কুকুর? হ্যাঁ বল। এইসব বৌদিকে যদি পকাপক না করতে পারি তো জীবনটা তো বৃথা রে আমার। আমার কোনো মান ইজ্জত থাকবে না বে। তা হলো ওর এমএলএ বিকাশ দত্ত ও ছেলে কথা বলবে নাকি জানতে পারলে? বিকাশ দত্ত গুষ্টি মারি ঘোড়া। ওই ভয়তেই সাদা কুকুর নিয়ে দাড়ি কেটে ফেলেছে, আমিও নিজে বাড়ি চলে গেছিলাম। তোদের আর ভয় পাওয়ার দরকার নেই, আমি চলে এসেছি, বুঝলি তো? ঠিক আছে বড় ভাই। বাগেরপুর কি বলেন এমএলএ সাহেব। ওই ফুটো সরে বাচ্চা কি খবর? ওদের দাম পুয়া বাড়ো, নাচানাচি করছে, ভেবেছে আপনাকে মেরে দিয়েছে। সাদা কুকুর হামসাবার, তোরা শুনে রাখ, ওই কালো কুকুরকে আমার চাই। ওই সরে বাচ্চা আমার বুকে গুলিটা মেরেছে প্রথম। আপনি চিন্তা করবেন না বড় ভাই, আমরা ওকে খুঁজে বের করবোই। তুই সাদা কুকুর হামসাবার আর বাগেরপুর কি, তোরা হবে আমার ডান হাত বাঁ হাত। এই গ্রামের লোকের বুকে আগের ভয়টা ফিরিয়ে আনতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে। এমএলএ সাহেব বলছিলাম আমার 4 লাখ টাকাটা ব্যাপারটা কি হলো? 4 লাখ টাকা নেবে? এর কথা বলি ছোড়া, তুই মারতে পেরেছিস ওদেরকে? ফুটোকে মারতে পেরেছিস? এবার পাক্কা শিওর আমি মেরেই দেবো ওদের। তুমি বাল ছেড়বে? হাফগান্ডু কি খবর রে? সে জানি না, সে নিজে ঘরে পালিয়েছে। ও কোথাও পালায়নি, ভেবেছে যে আমি মারা গেছি, হয়তো নিজে বাড়িতে গেছে। এমএলএ সাহেব তাহলে এরপর আমাদের কি করতে হবে? যা বলবো তাই করবি। এখন আপাতত 2 বোতল ইংলিশ মদ আনতে দিয়েছি আর একটু চিকেন কষা আনতে দিয়েছি, বসে বসে খাবো চ। হ্যাঁ এমএলএ সাহেব আমি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে বুঝলি তো, তোর বৌদিকে দেখে আসতে হবে কি খবর। এই মনে ছিল হামসাবার, বৌদি আবার এমএলএ সাহেবকে বলে দেবে না তো আমার কথা যে আমি যৌবন জ্বালাবো এটা বলেছি? না না তুই ভয় খাস না। কি বলছিস কেন বুঝি বুঝি? না কিছু না, ওই বৌদি কাঁদতে কাঁদতে গিয়ে শরীরটা খারাপ করে ফেলেছে, বলছে আমার স্বামী চলে গেল, আমার স্বামী চলে গেল, আমি বিধবা হয়ে গেলাম, আমার কি হবে? রাত দিন আপনার জন্য খুব মন খারাপ করছিল বৌদি। তা তো করবেই। আপনি একবার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন তো? হ্যাঁ যাবো যাবো, আগে ইংলিশ মদটা খেয়ে নি তারপর যাবো। ভাই টেনশনে পড়ে গেলাম তো রে, আমার বাপ আর শাশুড়িটাকে নিয়ে। ওরা সারা পাকান বেগমকে কিছুই মেরে দেবে না আমার বউ হিসেবে। তুই তো পাকান ম্যাডামকে বলেছি যে তুই বিয়ে করবি, এবার তাহলে কি হবে? বিয়ে তো করবো, কি ভেবেছিস তুই বিয়ে করবো না আমি? মুখে চোদা, আমার শাশুড়ি শুনুক চাই না শুনুক আমার কথা। আমার মন বলছে তুই তোর বাপের সাথে পারবি না, তুই তো শাশুড়ির সাথেও পারবি না। চল বে, তুই যাইস না ব্যাপারে আমার ব্যাপারে কিছু। তুই বল তুই কি করে বিয়ে করবি পাকান ম্যাডামকে? তো বাড়িতে তো তোর বউ রয়েছে। আমি যে পাকান বেগমকে এদিকে চিরিক চিরিক করে দিচ্ছি, সেটা তো আমার বাড়ির লোক যায় না। কি বলছিস, সত্যি করে যায় না? এই মুখে চোদা, আমি আর বউকে বলবো যে আমি পাকান বেগমকে নল দিতে যাই? তোর কথাবার্তা আমি তো কিছু বুঝতে পারছি না রে। ছাপ আমি শালা এই মালটাকে নিয়ে আমি কি করবো রে? কি আর করবি, বাথরুমে হ্যান্ডেল মেরে নিয়ে যা। বাথরুমে কি হবে? পাকান ম্যাডামের কথা মনে পড়লে তখন বাথরুমে হ্যান্ডেল মেরে নিবি। আমরা হচ্ছে আমার বন্ধু না, আমার অ্যাক্সিডেন্ট করার প্ল্যান করছিস তুই? বন্ধু বলেই তো তোকে এত কথা বলছি রে। আরে ফুটো কি ব্যাপার, তোরা দুজন এখানে কি করছিস? কি ব্যাপার তোর ভাই, তুমি কি দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? একটু শুনে নি তো, আমি তো এসে দেখলাম শুধু। তাই তুমি দেখলে শুধু, কিছু শোনোনি? কেন বে, কি হয়েছে বল না, কি নিয়ে কথা বলছিস তোরা? এমএলএ সাহেবে বউয়ের ফুটো মারার কথা হচ্ছে। আমাকে চেনে তো? আমার কি নাম? কি হলো বে মুখে চোদা? শেষকালে ওই হলহলে মাগির ফুটো মারার কথা হচ্ছে? বালের মতো কথা বলছো নাকি তুমি? আরে কেলোদা, ফুটো মারতে গেলে জানো তো ফুটোর কি কি লাগে? কালো কুকুর, কথা মাঝখানে ফোন কাটবি না, নয়তো রোদ ভরা দুপুরে গানটা শুনেছিস তো? আমি ফুটো, তুই কি এখন এইসব কথাবার্তা কেন বলছিস? আমার মন ভালো লাগছে না, আমি পাকান বেগমকে লল দেবো, আমি ওকে বিয়ে করতে চাই। কেন বে, তোর তো ঘরে বউ রয়েছে, তো লোকের বউকে নিয়ে কেন টানাটানি করিস? কেলো ভাই তুমি বাল জানো, ও ফুটো পাকান ম্যাডামের ফুটোর নেশায় পাগল হয়ে গেছে। হ্যাঁ রে ফুটো, ও সত্যি বলছে কালো কুকুর? হ্যাঁ আমি ভাবছি পাকান বেগমকে নিয়ে আমি পালাবো এখান থেকে আবার। পালিয়ে যাবে বলে পালিয়ে যাবি নাকি? তোর কাছে আছে টাকা পয়সা কিছু আছে, নিয়ে খাওয়াবি কি পালিয়ে? কেন, তোর বাপের পকেট মেরে নেয়? আইডিয়াটা খারাপ দাওনি?
কিন্তু আব্বা পকেটে থাকে কি, মানে 2-300 টাকা পড়ে থাকে, ওটা আমার কি হবে? কিছু হবে না। তোর মায়ের কি তোর বউয়ের সোনা দানা ঘরের মধ্যে কিছু নেই? ওগুলো নিয়ে পালা না। 1-2 ভরি হলেই হয়ে যাবে বুঝলি। পাকান ম্যামে কি পাকানটা তো খুবই পছন্দ নাকি রে? ঠিকই বলেছিস কালু কুকুর, বুঝলি? পাকা ম্যামকে নিয়ে পালাবো, সোনা দানা যা ঘরে আছে সব নিয়ে চলে যাবো। বা আমরা তো একা হয়ে যাবো রে তুই না থাকলে। আরে ও তো আবার পাকান ম্যাম ওকে ছেড়ে চলে যাবো, আবার তখন চলে আসবে তো। তাহলে কি বলছিস, তুই সত্যি পাকান ম্যামকে নিয়ে পালাবি? হ্যাঁ, ওকে নিয়ে পালাবো মা। তুই কোথায় যাবি না যাবি কিছু ঠিক করেছিস? আমার একটা কাজ করবি কালু কুকুর? বল। পাকা ম্যাম তো আজকে আমার সাথে দেখা করতে আসবে, তাহলে ওকে সব ফাইনাল বলে দিই নাকি? হ্যাঁ অবশ্যই সব বলে দে। ফুটো শোন, হ্যাঁ বলো। যখন পাকান ম্যামকে নিয়ে যাবি একটু সাবধানে যাস, দেখিস কেউ না দেখতে পায় যেন। তো বাড়ির লোক জানতে পারলে আবার এক কীর্তি শুরু করবে। হ্যাঁ, সেটা মাথায় আছে আমার। এমএলএ সাহেব আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে দেখে, কি আর বলবো। অত ক্যালামু মারাতে হবে না, যা 2 বোতল ইংলিশ মদ আর একটু চিকেন কষা নিয়ে আয়, অনেকদিন খাইনি। সালা হসপিটালে ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। সে কি, আপনি বাড়ি যাবেন না? আপনার বউ তো আপনার জন্য অপেক্ষা করছে। বউয়ের গার্মেন্ট তোকে যেটা বলি সেটা করবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছি সাদা কুকুর হামসাফার এরা দুজন কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। এমএলএ সাহেব আমরা চলে এসেছি। কি রে সাদা কুকুর, তো দাড়ি কোথায় গেল? আর বলবেন না এমএলএ সাহেব, গ্রামের লোকে ভয়তে কেটে ফেলেছি। ভয় মানে কার ভয়? কে তোদের ভয় দেখিয়েছে? হ্যাঁ এমএলএ সাহেব, আপনি চলে যাওয়ার পর গ্রামের লোকেরা আমাদেরকে বাঁচা দুষ্কর করে দিয়েছিল। রাত দিন আমাদের খালি খুঁজে বেড়াচ্ছে কখন কেলাবে হাতের উপরে।